প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থ ছাড় না আসায় শাখাগুলোতে নীরবতা। জার্মানি থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। ট্রাম্পের আপত্তি সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। ভারতের ফ্লাইট বাতিলের ঢল, 2 দশকের বড় বিপর্যয়। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় যোগ হচ্ছে আরও 30 দেশ। বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ করতে দিচ্ছে না সরকার, দাবি রাহুলের। ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি বললেন জামাত আমির। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নোয়াখালীর 243 শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ। অন্যদিকে আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি। সন্দেহভাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত 4। অন্যদিকে তাইওয়ানের দাবি সামরিক অভিযানের জন্য যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সরকারি মালিকানায় যাত্রা করা সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখাগুলোতে গ্রাহক কমে গেছে। 5 ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক চালু হলেও এখনো অনেকেই টাকা তুলতে পারছেন না। সরকারের প্রতিশ্রুত অর্থ ছাড় না হওয়ায় শাখাগুলোতে নীরবতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজধানীর শাখাগুলোতে আগের ভিড় নেই। নয়াপল্টনে 1 ঘণ্টায় মাত্র 2 জন গ্রাহক ডিপিএস জমা দিয়েছেন। ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক সহ অন্যান্য একীভূত শাখাতেও একই অবস্থা। এক্সিম ব্যাংকের গ্রাহকরা জানান অনেকেই টাকা তুলতে পারছে না, তবে সরকারি মালিকানায় হওয়ায় তারা টাকা ফেরতের আশা করছেন। এখন ডিপিএস ভাঙলেও প্যাকেজ সুবিধা মিলবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। ঢাকার কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার সরকার ভাড়া করছে। দূতাবাসের ধারণা এটি শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাতে পারে, তবে একটি সূত্র জানিয়েছে সময় আরও বিলম্বিত হতে পারে। ভারতের উপর যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধের চাপের মাঝেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন রাশিয়া নয়াদিল্লিকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহে প্রস্তুত। শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। পুতিন উষ্ণ অভ্যর্থনার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত রাশিয়ার ঘনিষ্ঠ সংলাপ ভবিষ্যতেও বজায় থাকবে। তিনি 2 দেশের গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর কথাও উল্লেখ করেন। ভারতীয় বিমান চলাচলে বড় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইন্ডিগো একদিনে 550টির বেশি ফ্লাইট বাতিল করেছে, তাদের ইতিহাসে সর্বোচ্চ। এনডিটিভি জানায়, ক্রু সংকট, নতুন নীতিমালার জটিলতা ও প্রযুক্তিগত সমস্যার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়ন্ত্রণে রাখতে ইন্ডিগো আগাম পরিকল্পনায় আরও কয়েকটি নির্ধারিত ফ্লাইট বাতিল করছে, যা আগামী 2-3 দিন চলবে। প্রতিদিন প্রায় 2300 ফ্লাইট পরিচালনাকারী সংস্থাটির সময়নিষ্ঠতা বুধবার নেমে আসে 19.7%, যা আগের দিন ছিল 35%। যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা 30 ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতগুলো দেশ যুক্ত করবেন তা এখনো ঠিক হয়নি, তবে সংখ্যাটি 30-এর বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য শুক্রবার রয়টার্স জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিরোধীদের দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। তার দাবি, সরকার নিরাপত্তাহীনতার জন্য বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ বাধা দেওয়া হয়েছে, যা ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী। বাজপেয়ী ও মনমোহন সিংয়ের সময় বিরোধীদের সঙ্গে বৈঠক দেওয়া হতো, কিন্তু এখন দেওয়া হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন দিল্লি আসলে মোদি প্রটোকল ভেঙে বিমানবন্দরে স্বাগত জানায় এবং একই গাড়িতে তাকে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যান।
জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি এবং কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। শুক্রবার বিকেলে লালদিঘি ময়দানে ৮ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, কেউ ফ্যাসিবাদের ভাষায় কথা বললে বা ফ্যাসিবাদীদের মতো আচরণ করলে তাদের কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত যাওয়ায় ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তিনি বলেন, এমন ঘটনা দ্রুত সমাধান হয় না এবং ভারতের প্রতিক্রিয়া দেখা হচ্ছে। শুক্রবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, তারেক রহমান কখন দেশে ফিরবেন তা জানা নেই, তবে তার স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান সম্ভবত ঢাকায় পৌঁছেছেন। নোয়াখালীর 243 প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের কারণে তৃতীয় প্রান্তিক পরীক্ষা হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের শোকজ দিয়েছে। শিক্ষকরা সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষা নেননি, শিক্ষার্থীদের বাধা দিয়েছেন এবং বিদ্যালয়ে তালা লাগিয়েছেন। এদিকে আন্দোলনরত অসংখ্য সহকারী শিক্ষককে স্টেন্ট রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। নেতৃত্বদাতারাও তালিকায় রয়েছেন। বদলি বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাহফুজা খাতুনের আদেশে কার্যকর হয়েছে। ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক হামলায় সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় 4 জন নিহত হয়েছে। মামলাটি প্রতিরক্ষা সচিব পিট হেগসেতের নির্দেশে হয়েছিল এবং নৌকাটি আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের পথে ছিল। ট্রাম্প প্রশাসন কয়েক মাসে 80-এর বেশি সন্দেহভাজনকে হত্যা করেছে। 2 সেপ্টেম্বরের পর পুনরায় আঘাতের ঘটনা কংগ্রেসে তদন্তাধীন। হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় হামলার আদেশ ব্র্যাডলি দিয়েছিলেন, সকলকে হত্যা করার নির্দেশ পাননি। অন্যদিকে তাইওয়ানকে ঘিরে চীন সামরিক মহড়া চালাচ্ছে। প্রেসিডেন্ট লাই চিং-তে জাতীয় দিবসে অধিভুক্তি প্রতিরোধের অঙ্গীকার করেন। চীন মহড়ার মাধ্যমে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে সতর্ক করছে। গত 2 বছরে এটি চীনের 4র্থ বড় সামরিক মহড়া। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.